আষাঢ় মাসের দিন, আকাশ কালো মেঘে ঢাকা। আশু আর সীমা ঘরের দাওয়ায় বসে আছে। তারা বাইরে খেলার জন্য অধীর আগ্রহে বসে আছে। হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। আশু আনন্দে লাফিয়ে ওঠে। কি মজা! বৃষ্টি বৃষ্টি! দেখ দিদি, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। চল না রে দিদি, বৃষ্টিতে ভিজি। ধুর পাগল, বড়রা বলে প্রথম বৃষ্টিতে ভিজতে নেই, ভিজলে নাকি রোগ হয়। আমি যাব না বাবা, আর তুইও যাস না, মা কিন্তু বকবে। তবুও কি দারুণ গন্ধ বেরোচ্ছে মাটি থেকে। ইস, যদি একটা নতুন খেলা থাকতো যা শুধু বৃষ্টির দিনেই খেলা যায়। না আশু বাবা, বৃষ্টিতে বাইরে যেও না। বৃষ্টিতে ভিজলে যদি শরীর খারাপ করে তাহলে কাল রথ দেখতে যেতে পারবে না। বাইরে যেও না, কেমন? মামা, আমিও রথ টানবো। ঠিক আছে, বৃষ্টিটা থামলে বরুণ কাকার কাছে যেও, রথ বানিয়ে দেবে, ঠিক আছে? বৃষ্টি থামলে আশু ও সীমা বরুণ কাকার উঠোনে যায়। কাকা পুরানো রথগুলোকে উল্টে পাল্টে দেখছেন। তার উঠোনে বিভিন্ন ধরনের কাঠ শুকোতে দেয়া আছে। কাকা কাকা, তুমি কি করছো? এই যে আশু বাবা, পুরনো রথগুলোকে মেরামত করছি। এই যে দেখছিস, এটা হলো ধৌসা গাছের কাঠ আর আসান গাছের কাঠ। এটা দিয়ে রথ তৈরি হয়। কাকা, তুমি কি আমাদের একটা রথ বানিয়ে দেবে? হ্যাঁ, বানিয়ে দেবো সীমামা। কাল আসিস, আমরা একসাথে রথ বানাবো। কি মজা! আমিও কাল রথ টানবো, খুব মজা হবে, বল দিদি। হ্যাঁ রে ভাই, খুব মজা হবে। পরের দিন বৃষ্টি পড়ছে। বরুণ কাকা আশু আর সীমাকে নিয়ে রথ তৈরি করছে। আশু মনোযোগ দিয়ে কাজ শিখছে, সীমা কাকার পুরানো গল্প শুনছে। জানিস, যখন বৃষ্টি পড়ে তখন প্রকৃতিতে একটা নতুন শক্তি আসে। সেই শক্তি এই রথের মধ্যে ভরে যায়। তাই বৃষ্টির দিনে যখন রথ বানাই তখন মনে হয় যেন মেঘ আর বৃষ্টি সঙ্গেই নাচছে। তাহলে তো এই রথের শুধু কাঠের তৈরি নয়, বৃষ্টিরও। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস, আর কাকার ভালোবাসারও। রথ তৈরি হয়ে যায়। আশু সেটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে দেখে। সেদিন সারা রাত বৃষ্টি হলো এবং পরের দিন সকালে ও বৃষ্টি থামার কোনো নাম নেই। আশু কাঁদতে থাকে আর বলে, দিদি দিদি, বৃষ্টি কি থামবে না রে? আমি কি রথ নিয়ে বার হতে পারবো না? চিন্তা করিস না ভাই, জগন্নাথ দেব আছেন, দেখবি ঠিক বৃষ্টি থামিয়ে দেবে। কখন থামবে? আমি কখন রথ নিয়ে বার হব? চিন্তা করো না আশু বাবা, মন দিয়ে জগন্নাথ দেবকে ডাকো, দেখবে বৃষ্টি থেমে যাবে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। আশু লাফিয়ে উঠল। কি মজা, কি মজা! বৃষ্টি থেমে গেছে, আমি এইবার রথ টানবো। গ্রামের ছেলেমেয়েরা একত্রিত হয়েছে আশুদের উঠোনে। আশু তার রথ নিয়ে ঘর থেকে বার হয়। আশুর রথের দিকে সবাই হা করে তাকিয়ে আছে। তার রথটা এতটাই সুন্দর হয়েছে, রং বেরঙের নকশা ঝলমল করছে বৃষ্টির ফোঁটার মতো। সাবধানে নিয়ে যাস বাবা। জয় জগন্নাথ। চল চল ভাই, সবাই রথ নিয়ে বার হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আশু আর তার বন্ধুরা সেই দিন রথ নিয়ে খুব আনন্দ করলো।